আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে এই সাইকেলটা আমরা এখন চাকা দোনোটা খুলবো এবং কি ক্র্যাঙ্কটা খুলবো এবং কি এটার বল স্প্যান্ডেলগুলো চেঞ্জ করে আমরা আবার সুন্দর করে এটাকে সেটিং করে দেব। আজকের কাজের ভিডিও শুধু এতটুকুই। বল স্প্যান্ডেল চেঞ্জ করব এবং কি ক্র্যাঙ্ক খুলবো, চাকা দোনোটা খুলবো, খুলে আমরা একটু নাট পাটগুলো চেক করে টাইট দিয়ে আবার নতুন করে ফিটিং করে দেব। ব্যাস, আজকের ভিডিও আমাদের এতটুকু। ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা চাকা এবং কি ক্র্যাঙ্ক সব কিছু খুলে ফেলছি। এখন আমরা চাকার কোনটা খুলতেছি, স্প্যান্ডেলের উপরে যে নাটটা থাকে ওটাকে কোন বলা হয়, ওটার জাম নাটটা এবং কি কোনটা খুলতেছি। খুলে আমরা এটার বলগুলোকে বের করে নিয়ে আসবো, স্প্যান্ডেলটাকে চেঞ্জ করব এবং কি বলগুলো চেঞ্জ করব। তো ভিউয়ার্স, তার আগে বলে নিতে চাই, এই বল স্প্যান্ডেলগুলো চেঞ্জ করার সময় আপনারা এই স্প্যান্ডেলটা বের করে বলগুলো বের করে তারপর আপনারা হবসের ভিতরে একটু দেখবেন যে ভিতরে কোনো বল রয়ে গেছে কিনা। যদি হবসের ভিতরে একটা বলও থেকে যায়, সেক্ষেত্রে আপনার এই বলটা আপনার চাকাটা যখন ঘুরবে স্প্যান্ডেলের সাথে বাড়ি মারবে, আপনার একটা বিকট একটা শব্দ হবে। এই স্প্যান্ডেলটা আবার 2 দিন পরে অথবা 1 সপ্তাহ পরে নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এই বলগুলো একদম ভালো করে দেখে একটা একটা করে বের করে নেবেন। বের করে একটা বলও যাতে না থাকে ভালো করে বের করে তারপর একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে আপনারা আগে কাপদোনোটাতে গ্রিস করবেন। কাপদোনোটাতে গ্রিস করার পরে পুরানো স্প্যান্ডেলটার মাথার মাধ্যমে একটা লক থাকে, যেটা হচ্ছে আপনার ফ্রি হুইলের জন্য দেওয়া হয়। আপনার ফ্রি হুইলে আপনার প্রায় 1 ইঞ্চির উপরে জায়গা খেয়ে নেয়। তো ওই ফ্রি হুইলের জন্য একটা লক থাকে স্প্যান্ডেলের মাথায়। এই যে আপনারা দেখবেন, আমরা এখন খুলবো। আগের পুরানটার মধ্যে একটা লক আছে, এই যে আপনার সিলারেজ দিয়ে কোনটাকে ধরে একটা ঢালে দিয়ে নাটটা জাম নাটটাকে খোলার পরে একটা লক বের হবে। ওই লকটাকে আপনারা খুলে নতুন স্প্যান্ডেলের মাঝখানে সেটিং করতে হবে। এই যে আমরা এখন জাম নাটটা খুলতেছি, এটা খোলার পরে লকটা বের হয়ে আসবে, ছোট্ট লক 1 ইঞ্চি। এই লকটা যদি আপনি এই নতুন স্প্যান্ডেলের মাধ্যমে না দেন, তাহলে আপনার সেক্ষেত্রে আপনার কোনটা একদম ফ্রি বলের ভিতরে ঢুকে যাবে, আপনার চাকাটা ফ্রেমের সাথে বাজবে, আপনার চাকাটা ঘুরাতে পারবেন না। আমরা এখন নতুন লকটাকেও সেটিং করে দিব, স্প্যান্ডেলটাকেও সব কিছুই আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের বুঝতে খুব সহজ হবে। আর যদি আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হয়, তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে দিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা জাম নাট দোনোটা খুলতেছি নতুন স্প্যান্ডেলের। খোলার পরে একটা লক থাকবে, এই যে লকটা আমরা এখন লাগাবো। সর্বপ্রথম আপনারা কোনটাকে একদম প্যাচ পরিমাণের নিচে নামিয়ে ফেলবেন, প্যাচের একদম শেষ অংশে নামিয়ে ফেলবেন। এই যে আমরা একটা লক লাগাইছি 1 ইঞ্চি পরিমাণের। তারপরে এটার উপরে একটা জাম নাট থাকবে, এই জাম নাটটা লাগাতে হবে। জাম নাটটা লাগায়া আপনারা ভালো করে জাম নাটটা একটু টাইট দিয়ে নেবেন। জাম নাটটা টাইট দিয়ে নেওয়ার পরে আপনারা এটা সর্বপ্রথম ফ্রি হুইল আছে না, ফ্রি হুইলের উপরে স্প্যান্ডেলটা আগে ঢুকাবার পরে আপনারা বলগুলো লাগাবেন। যদি আপনারা আগে এই সাইডটা ডিস্কের উপরে দিয়ে দেন, তাহলে আপনার কোনো লাভ হলো না। ফ্রি হুইলের সাইডে কোনটা একদম ভিতরে যাবে গা। সর্বপ্রথম আপনারা ফ্রি হুইলের উপরে দিয়ে স্প্যান্ডেলটাকে প্রবেশ করাবেন। তো আমরা এখন দেখেন, আমরা যেভাবে করি আপনারা ঠিক সেভাবে যদি করেন, আপনাদের কাজগুলো করতে খুব সহজ হবে এবং কি কোনো সমস্যা হবে না।
সিলারেসের মাথায় নিয়ে একটা ডালি দিয়ে আমরা জামনাটাকে একটু টাইট দিয়ে দিয়েছি। টাইট দেওয়ার পরে এখন আমরা কাপ দোনোটাতে একটু গ্রিজ করব। এই যে এই উপরে কাপটাতে একটু গ্রিজ লাগিয়ে দিচ্ছি। তারপরে আমরা ভিতরের যে কাপটা ফ্রি হুইলের ভিতরে ওটার মধ্যে একটু গ্রিজ লাগিয়ে দিচ্ছি। গ্রিজ লাগানোর পরে বলগুলো দেব। বল আসেনি, তারপরে ভালো করে একটু দেখতেছি, যদি বল থাকে তাহলে সমস্যা হবে, যার জন্য আমরা এখন বলগুলোকে বের করে নিচ্ছি। বলগুলোকে বের করে নিয়ে এখন গ্রিজ দিয়ে এখন স্প্যান্ডেলটাকে প্রবেশ করেছি। এখন হচ্ছে আমরা বল দেব। এক পাশে কিন্তু 9টা করে বল, দুই পাশে 18টা। একটা বল বেশি হয়ে গেলেও হবে না, একটা বল কম হইলেও হবে না, আপনাদেরকে অ্যাকুরেট বল দিতে হবে। 9টা করে 18টা, এক পাশে কিন্তু 9টা থাকবে। আমরা এখন বলগুলো দিচ্ছি। বলগুলো দেওয়ার পরে এই দেখেন, আগে বলগুলো দেওয়ার পরে আপনার কোনটাকে একটু ঘুরাবেন, ঘুরিয়ে অ্যাকুরেট হয়েছে কিনা দেখে তারপর আপনার চাকাটাকে ওই পার্টটা নেবেন। ওই পার্টটা নেওয়ার পরে এখানে বল দিয়ে কোনটাকে লাগিয়ে জামনাটটা লাগিয়ে দেবেন। ব্যাস এতটুকুই। তো ভিউয়ার্স, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শুরু করা যাক।